গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার আর কালকে রাত্রিবেলা আমার খুব একটা ভালো করে ঘুম হয়নি, তাই চোখে এখনো ঘুম আছে। আমার বর সকাল থেকে বলছে যা গিয়ে ঘুমিয়ে পড়, যা গিয়ে ঘুমিয়ে পড়, তুই উঠেছিস কি করতে। কিন্তু আমি বললাম যে না, তুই বেরিয়ে যা, তারপরে সেরকম হলে আমি একটু শোবো। অ্যাকচুয়ালি কি হয়েছে বলতো, কালকে হয়তো মোমোটা খেয়ে না অ্যাসিডিটি হয়ে গেছে। মোমোটা খুবই ভালো ছিল, কি করে অ্যাসিডিটি হলো কি জানে। পুরো রাতটা বুক চাপ লেগেছে আমার। উঠে আমি একবার মাঝরাতে একটা র্যান্ট্যাগও খেলাম, কিন্তু তবুও ঘুমটা ভালো করে হয়নি। কিরকম একটা ভেতরটা অ্যাসিড হয়ে গ্যাস হয়ে থাকলে যেরকম হয় না, একটা বুকচাপ মতো ওরকম হয়েছিল। যাই হোক, চলো সকালবেলা নিজেই উঠে পড়েছি আর এসে আমি সোফাতে শুয়েছিলাম। যা অর্ক হচ্ছে যদি না ডাকতে বাধ্য, কারণ সোফাতে তোকে বসতেই হবে, তাই না? তো ওই জন্য করেছিলাম। ছাড়ো সেই সমস্ত কথা, চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আমার বর ডিসগাস্টেড হয়ে গেছে, এরকম যে কি অদ্ভুত মহিলা, ঠিক আছে, করে এরকম ভাবে তাকাচ্ছে। আমার বর এখানে কফি করতে এসছে, কিন্তু আজকে এই কাপগুলো নিয়েছিস কেন? এই সবুজ বড় মতো মাগটা সমস্ত বেরিয়ে গেছে। এই মাগটাই কে খাবে? না না, আমাকেই দে। ভালো লাগে মাগটা খেতে, আমার এই কাপটা ভালো লাগে। ও তাহলে আমায় দে, ওই কাপটাই আমার ভালো লাগে। ট্রান্সপারেন্ট কাপটা কোথায় ছিল দেখতে পাবো না। থাকবে হয়তো, বাসন মেজে রাখা আছে ওখানে। হ্যাঁ, কিন্তু ওখানে আবার কি এখন খুঁজতে হবে? না এখন আর খুঁজতে হবে না, ওগুলো আমি সব তুলবো পরে। কখন ঘুমোই? না এখন আমি ঘুমাবো না, আমাকে আরেকটু লেবু দে। আর তো লেবু নেই। শেষ লেবু? কি বাবা, কাল বেরোলাম লেবু আনলেই হতো। না সত্যি করে নেই না, মিথ্যি কথা বলছিস। অনেকগুলোই তো লেবু কিনলাম। মিথ্যে কথা বলছে, আমিও বোকার মতো বলছি, বলছি একটু লেবু নেই। না অর্ধেক আর একটু লেবু দে না। আমি একটু কফি খাই, আমার একটু কফি করে দেয়, ওই জন্য খালি আমার ঘুম পাড়িয়ে রাখার ইচ্ছা। আমার বর আমাকে যেরকম স্লিপিং পিল খাইয়ে হচ্ছে যে ঘুম পাড়িয়ে রাখার মতো, ঠিক আছে, যে না উঠবে না বাবা, কফিও করতে হবে না, ঠিক আছে, ঘুমাক। কি ভালো হয়েছে কফিটা, থ্যাংকু। চলো কফি খাওয়া হয়ে গেছে, বসে বসে অনেকক্ষণ ধরে গেঁজালাম। এরপরে আমার বরের খাবার টিফিন এগুলো দিয়ে দিই। আমার বরকে খেতে দিয়ে দিই। আজকে আমার বর বলছে একটু তাড়াতাড়ি অফিস চলে যাবে, তাহলে তাড়াতাড়ি চলেও আসবে নাকি? কেমন হয়েছে উচ্ছে আলু বেগুনটা? ও অনেকদিন ধরেই বলছিল উচ্ছেটা কর, ওই জন্য করলাম। এই গরমকালে নিম পাতা খেতেও খুব ভালো লাগে, কিন্তু তোদের অফিসে পাওয়া যায় না। একটু কচি কচি দেখে নিয়ে আসবি তো, চারটে ওই ডগার দিকে যেগুলো হয় না, পেরে নিয়ে আসবি। এনে তোর টিফিন এখানে রাখলাম। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। উচ্ছেগুলো বুড়ো হয়ে গেছিল একদম, বোঝা যাচ্ছে খেয়ে। বীজ আছে, আমার বীজই খেতে ভাল লাগে। উচ্ছের বীজ, পটলের বীজ আমার খুব ভাল লাগে খেতে, কট করে। এটা হচ্ছে বাকি আমার খাবার, এগুলো ঢুকিয়ে দিই ফ্রিজে। দেখো অর্ক বাবাকে পুজোও দিয়ে দিয়েছে। আর এই সকালবেলার দিকটা পুজো দিলে না বাবাকে ধূপটা দেওয়া যায়, কারণ চারিদিকটা খোলা থাকে, তো অসুবিধা হয় না। হ্যাঁ রোদটা মনে হচ্ছে আজকে, কেন কালকেও গরমটা হালকা কমই লাগছিল। ভালো হয়েছে। বেশ ঢেঁড়স আলু দিয়ে পাতলা পাতলা ঝোল। আগে অর্ক ঢেঁড়স খেতে চাইতো না, এখন দেখছি ঢেঁড়স খাচ্ছে। আগে অর্ক অনেক কিছুই খেত না। চলো টাটা, বাই বাই, সাবধানে যেও। প্রত্যেক দিন ভুলে যাবে কিছু না কিছু, ঠিক বেরোতে যাবে সব ভুলে যায়। চলো আমার বর চলে গেল অফিস, ভাগ্যিস এখানে মনে পড়লো, নাহলে নিচে গিয়ে আবার ফেরত আসতে হতো।
সব ভুলে যায় আমার বরটা। আর আজকে ভাবছি একটুখানি ঘুমাবো, কিন্তু তার আগে কিছু একটু খেয়ে ঘুমাবো। তো কি খাই, ছাতু থাকলে একটু ছাতু দিয়ে মুড়ি খেতাম, কিন্তু ছাতু তো ঘরে নেই, ছাতু কালকে পাইও নি দোকানে। তাই ভাবছি কি দিয়ে মুড়ি খাই, ভাবলাম জল মুড়ি খাওয়ার তো কোনো অপশান পাচ্ছি না আমি খুঁজে। বড়া ফড়া তো খাওয়া যাবে না, পেট তো আর অত ভালো টালো নেই। তবে তাই জন্য ভাবছি একটু টমেটো দিয়ে মুড়ি খাই। আমি যখন হোস্টেলে ছিলাম, আমি আগে কখনো টমেটো মুড়ি খাইনি, কিন্তু হোস্টেলে একদিন আমার ঘরে কিছুই ছিল না খাবার, একটুখানি মুড়ি পড়েছিল, ঠিক আছে। দিয়ে আমাদের একটা হোস্টেলে দিদি থাকতো অন্য রুমে, দিয়ে ও বললো টমেটো দিয়ে মুড়ি মেখে খা। আর কেউ ছিলও না যে যাকে দিয়ে বাইরে থেকে আনাবো আর কি। দিয়ে মানে টমেটো দিয়ে মুড়ি তো আমি কখনো খাইনি। বলে একটু তেল, নুন, টমেটো আর একটুখানি সেও ভাজা দিলে আরও ভালো লাগে, কিন্তু সেও ভাজা না দিলেও চলে, একটু কাঁচা লঙ্কা, ঠিক আছে, দিয়ে মুড়ি মেখে খা। আমি একবার খেয়েছিলাম টমেটো মুড়ি সেই হোস্টেলে, খারাপ লাগেনি কিন্তু ভালোই লেগেছিলো। তাই আজকে ভাবছি টমেটো মুড়ি খাবো। চলো মুড়িটা বাড়ি। সেও ভাজাও আছে ঘরে, কিন্তু সেও ভাজা খাবো না, থাক। আমার বর তো টমেটো মুড়ি শুনে, ঠিক আছে, কে খায় টমেটো মুড়ি এইসব করতে করতে গেল, ঠিক আছে, তুই খা, আমাকে কোনোদিন দিবি না, এই সেই হ্যাডা ব্যাডা বকতে বকতে গেল। আমি বিয়ের পর একটা জিনিস বুঝেছি, মানুষের খিদে পেলে মানুষ সব কিছু খেয়ে নিতে পারে। কারণ বাড়িতে এই খাবো না ওই খাবো না অনেক কিছু করতাম মায়ের কাছে, এখন তো আর নিজেকেই করে খেতে হয়, ওই জন্য সব কিছুই আমি খেয়ে নিতে পারি। এই দেখো আমার টমেটো মুড়ি নিয়ে এসছি, চলো খাই। অনেকদিন পর এই টমেটো দিয়ে মুড়ি খেয়ে কিন্তু বেশ ভালোই লাগলো। তোমরা যদি চাও একবার ট্রাই করে দেখতে পারো। আমি জানি অনেকেই নাকটা এটা আবার কেউ খায় না, কি করবে, কিন্তু খেয়ে দেখতে পারো, খারাপ লাগে না কিন্তু। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর অর্ক টেবিলটা মুছেছিল, অর্ক কিন্তু করে কাজ, ঠিক আছে, নিজে থেকে। তোমরা জানো প্রচুর কাজ করে ও, নিজে থেকেই করতে চায়। তো টেবিলটা সমস্ত হচ্ছে এঁটো লেগেছিল, সেগুলো আবার মুছলাম। যাই হোক, হোয়াট এভার। আর কালকে এই হজমোলাটা এনেছে, নতুন এই হজমোলাটা বেরিয়েছে মিস্টার আম বলে। অ্যাটলিস্ট আমরা তো নতুনই দেখলাম গ্রসারি শপে গিয়ে, তো এইটাও নিয়ে আসছে। আমার পুদিনাটা খুব ভালো লাগে হজমোলার, কিন্তু অর্ক বললে যে এটা ট্রাই করে দেখি। কালকে বললো যেহেতু নিজে নিয়ে আসছে, তো কালকে বললো হ্যাঁ ভালো খেতে, আজকে বলছে এর থেকে পুদিনাটাই ভালো খেতে, দিয়ে হাসতে হাসতে গেল। যাই হোক, চলো বাড়িতে ফোন করে নিই। দেখো এখানে সমস্ত জামা কাপড় ঢোকানো আছে, আর এখানে যা দেওয়ার সমস্ত দিয়ে দিয়েছি, সার্ফ, তারপরে কমফর্ট। এরপরে চলো মেশিনটা চালিয়ে দিই, হয়ে যাবে আন্টি আস্তে আস্তে। কি হলো, হচ্ছে না কেন? ঠিক করে বন্ধ হয়নি বোধহয়। এই এক সমস্যা, ঠিক করে যদি কাপড়গুলো না ঢোকে তাহলে চলতে চায় না মেশিন। এ দেখো, দেখলে হয়ে গেল। আমি চেঞ্জ করে কি ঘুমালাম, ঘুমিয়ে একটু শরীরটা এবার বেটার লাগছে। চলো আন্টি আসার আগে বাসনগুলো অন্তত তুলে দিই, খুব মানে ঘুমের দরকার ছিল আমার শরীরটায়, বুঝতে পারছি আমি। দেখো মাকে ফোন করতে গেলাম আর আন্টি চলে এসছে। চলো বাসনগুলো তুলে দিই, নাহলে আন্টি রাখার জায়গা পাবে না। তো তুলে দিলাম সমস্ত, দেখতেই পেলে, কিন্তু আজকে আর এই চাদর বিছানা তোলার ইচ্ছা করছে না, একদম থাকুক, একদিন পরে থাকলে কিছু হবে না। দেখো সেদিন পাপোশগুলো ধুইয়েছিলাম, আন্টি পাপোশগুলো ধুয়ে সমস্ত এখানে শুকোতে দিয়েছিল। এবার এইগুলোকে নামিয়ে এই তারগুলোকে আবার মুছতে হবে। যতই হোক পাপোশগুলো শুকোতে দিয়েছিল এখানে, আজকে আবার জামা কাপড় আছে। চলো, যদিও সাবান দিয়ে ধোয়া। দেখো এই বোতলটায় দেখলাম যে অর্ধেকটা জল আছে, ভালোই হয়েছে, একটু ঠান্ডা জল বার করেছি, একটু ওআরএসটা গুলে খাই, ভাল লাগবে তাহলে শরীরটা। ওআরএসটা খেলেই না শরীরটা বেটার লাগে। আজকে আবার মৌরি মিছরি ভেজাবো। কালকে যেহেতু ওই মৌরি মিছরিটা ভিজিয়েছিলাম, ওটা ধুতে দিয়েছি, তো আন্টি ধুয়ে গেলে তারপর আবার মৌরি মিছরি ভেজাবো। এক বোতল জলে গুলে রাখি, ভালো করে খাওয়া যাবে। আমি দেখেছি খাওয়া আর ঘুমের সাইকেলটার যদি একটু এদিক ওদিক হয় না, তাহলেই শরীরটা কিরকম খারাপ হয়ে যাচ্ছে। বিশেষ করে এই গরমকালে কিছু একটা খেলেই
কেন জানি না সহ্য হচ্ছে না। কিন্তু কালকে মোমোটা খুবই ভালো ছিল, এরকম হওয়ার কথা ছিল না। অর্ক বলছিল যে ওই একটা সাদা চাটনি দেয়, ওতে বাদাম দেয়, ওটার জন্য হতে পারে না, তা হতে পারে। মোমোটা সত্যি খুব ভালো মোমো ছিল, একদম ভালো স্টিমড মোমো। আমরা তো ফ্রাইড মোমোও খাইনি, কিন্তু কি জানি কি হলো। এবার দুপুরের ঘুমটা খুব বেশি হলে তখন অসুবিধা, আবার না হলে তখন অসুবিধা। কাল আমি প্রচুর ঘুমিয়েছিলাম দুপুরে, একটু কম ঘুমাতে হতো হয়তো। কি আরাম। আন্টি কাজ করে চলে গেল, আর আমি এখানে বসে বসে এডিট করছিলাম। আমার এডিট করাও হয়ে গেছে। এরপরে চলো মাছগুলো বার করে রেখে দিই। আজকে ভাবছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। ফুলকপি নিয়ে এসেছিলো আমার বর, আগে মানে আগের বার নিয়ে এসেছিলো, সেটা রাখা আছে। আর বাসা মাছগুলোও আছে, কালকেই বলছিল ফুলকপি আলু দিয়ে বাসা মাছের ঝোল করবি। এই গরমে ফুলকপি, বাবা এটা ভাবলেই আমার গাটা শিরশির করছে, কিন্তু কিছু করার নেই। এনেছে যখন খাবারটা নষ্ট তো হবে না, করতে হবে। তাই ভাবছি একটুখানি সবজি টবজি কুটবো, আর তার আগে মাছটা বরং বার করে দিই। আন্টি সমস্ত জামা কাপড় ভালো করে মেলে দিয়ে গেছে। এই জামাগুলো 2 মিনিটে সব শুকিয়ে যাবে, যা রোদ বাইরে। আমি আন্টিকে বলেছিলাম যে তোমার ফোন নাম্বার দেবে, নাহলে তোমাকে রাখা আমার পক্ষে মুশকিল। আজকে দেখছি ঠিক ফোন নাম্বার নিয়ে এসছে হাতে করে। আমি মনে মনে এত হাসি পেলো যে, নাহলে বলছিল আমার ফোন নাম্বার নেই, কারুর নেই, কতদিন ধরে চাইছিলাম। বাট ওকে এখন বলেছি যে নাহলে তোমাকে রাখতে পারবো না, ঠিক নিয়ে এসছে। কেন যে এরা ফোন নাম্বার দিতে চায় না কে জানে। আন্টির নিজের হয়তো ফোন নেই সত্যি, বলে এটা কিনতে হবে। যাই হোক, এই বাসনগুলো নামিয়ে দিতে হবে। দেখো তোমাদের বললাম তো, এই মাত্র এই মানে জানলাটা বন্ধ করবো বলে হাত দিতে গেলাম, এই দেখো কাপড়টায় পুরো শুকিয়ে গেছে। সত্যি প্রচণ্ড ঝাঁঝা পোড়া রোদ, এই মেলে গেল জাস্ট এক্ষুনি। চলো গাছগুলোকে জল দিয়ে দিই। আজকে তো গোড়াতে জল দিতে হবে, কালকে এমনি জল দিয়েছিলাম, আজকে গোড়াগুলোয় জল দিতে হবে। একদিন অন্তর একদিন আমি জল দিই। এই ব্যালকানিটা খুব একটা রোদ আছে না, কিন্তু যা শুষ্ক টান ভাব, ওই জন্য জল তো লাগেই। বরং একটু রোদ এলে ভালো ফুল হতো। হঠাৎ মনে পড়ে গেল ভাগ্যিস যে আমার তো ভাত নেই। যা ভাত ছিল সমস্ত অর্ককে দিয়ে দিয়েছি, ভাত বসাতে হবে, নাহলে দুপুরবেলা আবার সেই আমার মুড়ি খেয়ে থাকতে হবে, দিয়ে আবার হচ্ছে যে শরীর খারাপ হবে। আর একটু আগে যদি মনে পড়তো তাহলে এই চাল ধোয়া জলটাই গাছে দিতাম, ওটা বেশি ভালো। চাল ধোয়া জল গাছের পক্ষে খুবই ভালো। চাল নিয়ে আসতে হবে একটুখানি, চালটা একদম তলানিতে ঠেকেছে। অর্ক বলবে কাল যখন গেছিলাম তোর মনে ছিল না। এবার একে একে মনে পড়ে, এক একটা জিনিস দেখলে যে কটা মনে পড়ে সেগুলো লিখে রাখি। এবার সব তো আর মনে থাকে না, কি করব। চলো ভাতটা হোক, ততক্ষণ আমি আমার ক্যান্ডিগুলো খাই। এই যে আইসক্রিম আর কি, এই অরেঞ্জ আইসক্রিমগুলো খাই একটু। দেখো আমার চান টান হয়ে গেছে, ভালো করে চান করে নিয়েছি, আর তোয়ালেগুলোও মেলে দিয়েছি। এরপরে চলো, কালকে আংটি দুটো রেখেছিলাম, আজকে একটু গঙ্গা জল দিয়েছি, এতে বাবার পায়ে ঠেকিয়ে পড়বো। বাবা আশীর্বাদ করে দাও। আজ থেকে এই আংটি দুটো ভেবেছি পরবো। একটা তো আমার এইটা আঙুলে ঢুকছে না, এই পান্নাটা ঢুকছে। দেখো প্রচন্ড খিদে পেয়ে গেছে। ভাত, উচ্ছে আলু বেগুনের তরকারি, আর এই যে ঢেঁড়স আলু মাছের ঝোল। চলো খেয়ে নি এবার। কাকিমাকে ফোন করছিলাম শুয়ে শুয়ে, আমি তো এই সোফাটাতে শুই, কারণ অর্ক অফিস যায়, আমি একা একা শুতে পারি না রুমটায়, ওই জন্য এই সোফাটায় শুই, টিভি দেখি একটু। দিয়ে কাকিমাকে ফোন করতে করতে হঠাৎ দেখছি দরজায় আওয়াজ হচ্ছে। আমি ভয় পেয়ে গেছি, চাবি ঘোরানোর মতো আওয়াজ। আমি ভাবছি আমার ঘরে কে ঢোকার চেষ্টা করছে। দিয়ে তারপরে দেখছি এই যে ঢোকার চেষ্টা করছে। ইনি চলে এসছেন আজকে অফিস থেকে। এখন বাজে 4:15। 4:15 সময় অর্ক অফিস থেকে চলে আসবে, এটা তো ভাবাই যায় না। তাহলে কি করে এলি? কাকুও বলছে কি করে এলো জিজ্ঞেস করো আগে। চলে এসছে তো কাকিমা বলছে হ্যাঁ কি ভালো চলে এসছে, বলছে যে হ্যাঁ আগে জিজ্ঞেস করো কি করে এলো। তো সেই যাই হোক, ওর অফিসের কিছু কাজ ছিল সেই সব হয়ে গেছে, দিয়ে ওই জন্য চলে এসছে আজকে। যাই হোক ভালোই হয়েছে। তাহলে আর সোফায় শুয়ে কাজ নেই, চলো ঘরে পালাই। এবার একটু ঘুমাতেই যাচ্ছিলাম, এবার ফোনটা রেখেই ঘুমাতাম আমি। ঠিক সময় এসছে। কিছু খাবি নাকি? না বাবা, আমার পেটটা গটগট করছে। তুই কিছু খাবি?
কিছু খেলে খা, ওয়ারেসের জল আছে খা। ওয়ারেসের জল এই গরমে ভালো। গুড ইভিনিং এভরিওয়ান। অর্ক আসার পর সেই যে শুয়েছি, প্রচুর ঘুমিয়েছি আজকে। সেই গ্যাসের ঘুম যেরকম হয় না, একদম আলাদাই লেভেলের ঘুমিয়েছি আজকে। তো সকালেও দেখলে তোমরা দুপুরের দিকে কিছুটা ঘুমিয়েছি, আবার দুপুরবেলা তো প্রচুর ঘুমিয়েছি। একটু আগে উঠলাম, উঠেও শরীরটা কিরম একটা লাগছে, কিরম একটা ধোঁয়া ধোঁয়া ধাঁধা ধাঁধা হয়ে আছে, কিরম একটা অদ্ভুত টাইপের। যাই হোক, প্রচুর গ্যাস হয়ে গেছে। আর আমার বর নিজেই বেচারা চা করে নিয়েছে, গ্রিন টি খাচ্ছে করে, আর ঠাকুরকেও দেখছি সন্ধে দিয়ে দিয়েছে। আমার শরীরটা খারাপ ও দেখেই বুঝতে পারছে। এই যে দেখো, বাবাকে দেখে নাও তোমরা, সন্ধে দিয়ে দিয়েছে ও ভালো করে। একটু বাইরে থেকে বেরিয়ে আসি, একটু ওষুধ নিয়ে আসবো। চালটা বাড়ন্ত, একটু চাল আনতে হবে, আর টুকটাক দু একটা জিনিস আছে নিয়ে আসবো। দেখো, আর এক বোতল ওআরএস বানালাম, আর এই দুটো বোতল ফ্রিজে রেখে দিই, যা গরম একটু ঠান্ডা হবে। রেডি হয়ে নিয়েছি অনেকক্ষণ। আমি আর অর্ক বসে বসে কুইজ দেখছিলাম একটা, আমাদের এখানে খারগারের একটা রায়ান ইন্টারন্যাশনাল স্কুল গেছিল কুইজে, সেটা দেখছিলাম, ভাল লাগছিল দেখতে। যাই হোক, চলো বাবা আসছি। আর আজকে গাড়িতে যেতে হবে। ও, লাইট অফ করি। আজকে হ্যাঁ, আজকে গাড়ি করে যেতে হবে, কারণ আমরা ওষুধ আনতে যাবো। তো আমরা যেখান থেকে ওষুধ নিই সেটা একটু দূরে, তো ওখান থেকেই নিয়ে আসবো গিয়ে। হ্যাঁ, আমি ওই জন্য আম খাই না, তো বছরকার আম একটু খাবো আর শরীর খারাপ হয়ে যাবে। বাইরে গাছের একটা পাতাও আজকে নড়ছে না। আর আমার পেট খারাপ হলেই না একদম পা গুলো ছেড়ে ছেড়ে দেয়, সবার আগে পাটা ছেড়ে দেয়, মনে হয় নড়তে চলতে অসুবিধা। আজকে অর্ক নিজে থেকে দেখছি এই ফুলের মালাটা বাবাকে পরিয়েছে। অফিস থেকে আসার সময় নাকি সিগনালে বেচছিল, দেখে মনটা ভরে গেল। চলো ওষুধটা গিয়ে নিয়ে আসি। আর এখানে একটা বাইক বার করতে পারছিল না, দিয়ে অর্ককে বললো গাড়িটা পিছাতে, তারপরে ও বাইকটা বার করতে পারলো। এই জায়গাটা প্রচন্ড ভিড় হয়, কোথায় যাবে যেখানে যাবে সেখানেই ভিড়। এখানে দেখো একটা নতুন কিষান কানেক্ট খুলেছে, কিন্তু আমি কিষান কানেক্টকে কিনতে পছন্দ করি না, কারণ এমনি আমাদের এখানে ভালো সবজিপাতি পাওয়া যায়। আমি একটু প্রোবায়োটিক ড্রিঙ্কও নেবো। চলো, ওষুধ নিয়েও নিয়েছি, ওখান থেকেই জলের বোতল কিনে একটা ওষুধ খেয়েও নিলাম। এবারে চলো একটুখানি যাওয়া যাক। আজকে হয়তো আর চাল কিনবো না, পরের দিনই কিনবো। আজকে এমনি চলে যাই বাড়ি, যদি ফুল পাই একটু তাহলে ঘরের জন্য নিয়ে যাবো, ভাল লাগে ঘরে ফুল থাকলে। দেখো এখানে কি পরিমাণ এখন ট্রাফিক হয়ে আছে। অ্যাকচুয়ালি ট্রাফিক না, সিগনালে গাড়ি দাঁড়িয়ে আছে। যা, একটা জিনিস তোমাদের দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম। এই বাঁ দিকে এই যে খোলা জায়গাটা দেখছো না গাছের নিচে, এটা শ্মশান। একবার আমি দেখেছিলাম আগুন জ্বলতে, তখন তারপরে লোককে জিজ্ঞেস করে জানি এটা শ্মশান। একদম এই ট্রাফিক সিগন্যালের এখানেই। এখানে বাচ্চাগুলো খেলা করে এমন, কোনোদিন লেগে টেগে না যায়। এখানেও খেলছে সবাই ব্যাডমিন্টন, রাস্তায় ব্যাডমিন্টন খেলে লেগে টেগে না যায়। তো কোথায় খেলবে তাহলে? রাস্তায় খেলবে না তো, এইরকম লোকের বিয়েতে খেলুক, পার্কিং এ। দেখ লোকে পার্কিং এ, তাহলে সব ঠিক। কোথায় খেলবে? খেলতে তো হবে, তো মাঠ নেই, কিছু নেই। বাড়ি চলে এসেছি। আর এই ওষুধের প্যাকেটগুলো এখন সব হয়েছে প্লাস্টিকের প্যাকেট ইউজ করে না, কাগজের প্যাকেট দেয়। এরকমভাবে ধরে একটা দিক থেকে ধরতে গেলেই ছিঁড়ে যাওয়ার জোগাড়। আজকে নিচে কাউকে দেখতেই পেলাম না। অন্যদিন শ্রীনিবাস সারসালি ওরা থাকে, তারপর আন্টিরা অনেকে গল্প করে। আজকে কাউকে দেখতে পেলাম না, পুরো ফাঁকা। যা গরম, ওই জন্য ওদের কেউ আর বেরোচ্ছে না। আমার শরীরটা খারাপ বলে আমার বরই তরমুজ কেটে নিয়ে এসছে, কিন্তু এবারে তরমুজগুলো তো ভালো নয়। ভালো মিষ্টি আছে, হ্যাঁ, আগের বারের গুলো বেশ লাল লাল ছিল। না, মিষ্টি তো আছে, মিষ্টি আছে, দেখতে বাজে। ভালো করতে। সব তরমুজগুলো খেতে পারলাম না, অনেকগুলো খেয়েছি, বাট অনেকগুলো রয়ে গেল, রেখে দিই ফ্রিজে। ওগুলো কখনো শরবত বানানো যাবে। অর্কর জন্য একটু কপি, আলু আর একটু বাসা মাছ দিয়ে ভালো করে ঝোল করে রেখে দেবো,
মোটামুটি ও 2 দিন হয়ে যাবে, কারণ কপিটা অনেক বড় আছে তো। আমার যা পেটের অবস্থা, আমি কপি খাবোই না। ফুলকপি মানে খেতে আমি ভালো, সব কিছুই বাসি, কিন্তু খাবো না। অর্কর এখন মনে হচ্ছে সেদিন পাকা আমটা আমাকে না খাওয়ালে হয়তো এরকম হতো না, পাকা আমটা খেয়েই হয়েছে, এরকম ও বলছে। কিন্তু খেতে তো মানে ভালোবাসি, ওই জন্য আমাদের ঘরে তো আম আসেও না। বেচারা আমার বরটা খেতে ভালোবাসে, তবুও আনে না আমার জন্য। এখনও আলু কেটে দিচ্ছে, ফুলকপি কাটা হয়ে গেছে, এরপরে ঝোলটা করে দেবো ঝটপট। তুই কি তাড়াতাড়ি কাটিস বাবা, কচকচ কচকচ করে কাটা হয়ে গেল। আমার তো কত সময় লাগে, আস্তে আস্তে কাটি। দেখে মনে হচ্ছিল অত বড় কপিটা এইটুকু কপি। এ কি রে বাবা, আমার চোখ হচ্ছে যে ধোকা খেয়ে গেল। কপিটা একটুখানি ভাপিয়ে ফেলে দেবো, হলুদ দিয়ে অল্প করে ভাপাবো। তোমরা নিশ্চয়ই সবাই এটা করো, কারণ এইটাতে না করলে অ্যাসিডিটিটা বেশি হয়। আর এখন যা গরম, এই গরমের মধ্যে কপি যখন খেতেই হবে, এরপরে তো আর আনবোই না। এখন যেটুকু আছে এই কপি যখন খেতে হবে, তখন এতে একটুখানি হলুদ দিয়ে জলে ভাপিয়ে ফেলে দেবো। কি চাই তোর? জল না আমার মিক্সির বাটি, মিক্সির বাটি এখানে আছে। আমার বরের একটাই সমস্যা, আমার শরীর খারাপ হলে ও কাজ তো সমস্ত করে দেবে, কিন্তু ওর মুডটা খারাপ হয়ে যায় তখন। অ্যাকচুয়ালি দুটো মানুষ থাকি তো, একজনের শরীর খারাপ হলে আর একজনের মুডটা এমনি খারাপ হয়ে যায়। তখন আমি আর নেচে নেচে বেড়াই না ঘরের মধ্যে, ওই জন্য। যাই হোক, চল না, একটা কথা বলছিলাম। এই মিক্সির বাটি কুচ্ছিলি বলে মনে পড়লো, ধনে পাতা বাটা করা আছে, ওটা কি একটুখানি কালো জিরে দিয়ে নেড়ে দেবো তোকে? কাল খাবি? কিন্তু কপি আর ধনে পাতা একসাথে খাবি? এটা কি করছিস বাবা? তুই আদা টমেটো বেটেও দিবি? তাহলে শুধু আমি খুন্তি নাড়ানো কাজ। ভালো করে আদা টমেটো জিরে লঙ্কা গুঁড়ো ভালো করে হচ্ছে মাছের ঝোলটা বসিয়ে দিলাম ফুলকপি আলু দিয়ে। অর্ক এরকম ঝোল খেতে খুব ভালোবাসে, ভেটকির বিশেষ করে। ভেটকির হচ্ছে যেহেতু নেই, বাসা আছে, তাই বাসা দিয়েই ওকে ওরকম ঝোল করে দিলাম। আমি খাবো না, ওর হয়ে যাবে বললামই তোমাদের। এবার চলো বাকি মাছটা ঢুকিয়ে দিই। এখনো কিছুটা বাসা মাছ এতটা মতো রয়ে গেল, এটা ঢুকিয়ে দিই। শুধু বাসা মাছই আছে এখন, আর বাকি সব মাছ ইয়ে হয়ে গেছে। চিংড়ি আছে নাকি ঘরে? ও না, সরি, এটা তো আইসক্রিম। মাছের হাতেই এমন মাছের ইয়ে রাখা অভ্যাস আইসক্রিমের কৌটোতে, যে মাছের হাতেই হাত দিয়ে ফেললাম ভুল করে। তাহলে এবার আমি দুটো মুড়ি খাই, একটু হালকা অল্প খিদে আছে, একটু নুন দিয়ে মুড়ি খাবো। তুই খাবি কিছু? খাবি না তো? মুড়ি খাবি? দেখো, আমি শুধু মুড়ি জল, একটু ঠান্ডা জল নিয়েছি, আর নুন দিয়ে খাবো, বিট নুন দিয়ে। চলো, তেলও নিয়ে নি ভয়তে, নাহলে একটু তেল নিই। তেল ছাড়া মুড়ি খেতে ভালো লাগে না, মানে এমনি খেতে পারি কিছু থাকলে, বাট কিছু না থাকলে একটু তেল দিয়ে মুড়ি খেতে ভালো লাগে। যাকে অর্ক শুয়ে পড়লো, আমি একটু খেতে খেতে কিছু একটা চালাই। রাত্রিবেলা আমার বরের খিদে পেয়েছে, উঠে এসছে। কি খাচ্ছে না? মাছের মাথা। তুই আগে বলে আমি আর একটু কড়া করে ভাজতাম। আমি তো জানি ঝোলে দেবো, এটা ফুটবে, ঝোলেই দিয়ে দেবো। চলো, আমার মুড়িটা খেয়ে খুব তৃপ্তি হলো। নুন জল দিয়ে মুড়িটা খেলাম, পেটটা ঠান্ডা হয়ে গেল। আমার রাতে ওষুধও থাকে, ওষুধটাও খেয়ে নেবো। আর পেট খারাপ হলে না, আমি কিছু না খেয়ে ওষুধটা শুধু শুধু খাই না। যাই হোক, এরপরে মাছগুলো দিয়ে দিই ঝোলের মধ্যে। বাহ, সুন্দর হয়ে গেছে ঝোলটা। কপিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। কপিটা আরেকটু হবে, মাছের মুড়োগুলোও তো হবে। একবারে দিয়ে দিই, একবারে তাহলে হবে। অর্ক এখান থেকে একটুখানি মাছ খেলো, খিদে পেয়েছিল ওর। আমি হচ্ছে যে পরে আবার একটু মাছ ভেজে এর মধ্যে দিয়ে দেবো।
মাছ তো আছেই রাখা। তোর খিদে পেলে আমি তোকে ওটসের অমলেটও বানিয়ে দিতে পারি, খাবি? ওটসের অমলেট বানিয়ে দেবো, খাবি? চলো এর মধ্যে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিই। কি দিয়ে মুড়িটা খাবি? শেজওয়ান চাটনি। তোমরা দেখলে তো আমি আমার বরকে বললাম ওটসের অমলেট করে দেবো কিনা, না ও মুড়ি সেও ভাজা আর একটুখানি শেজওয়ান চাটনি নিয়ে খেয়ে নিল। সবাই ভাববে আমার বরটাকে আমি কিছু খেতে দিই না, কিছু বানাই না, কিন্তু আমার বর যে কিছু বলে না কি খাবে সেইটা বুঝতে পারে না। আমি এখন টিভিতে একটা শুক্তো দেখছিলাম, ওর শুক্তো খেতে খুব ভালোবাসে। আমি শুক্তো রাঁধলে ওর খুব ভালো লাগে খেতে। আমি ভাবলাম যে এত তেল মশলা দিয়ে শুক্তো, মানে তেলে ভেজে ভেজে আমি প্রত্যেকটা সবজি শুক্তো বানাই, খেতে ভালো হয়, ঘি টি দিয়ে বেশ মশলা টশলা দিয়ে বানাই, তো খেতে খুব ভালো হয়। এখন আমি তাই দেখছিলাম রেসিপিটা, যে শুক্তো বানিয়ে দেবো সব ছাড়া আর কি, একদম সিম্পল কি করে শুক্তো হয়। দিয়ে অর্ক দেখলো খেতে বসে, দিয়ে বলল যে হ্যাঁ তুই খাস, ঠিক আছে। কি অদ্ভুত ব্যাপার, মানে তেলে ভেজে বুঝে করলে তবেই উনি খাবেন, নাহলে উনি খাবেন না। তিনি তো খেয়ে দিয়ে চলে গেছেন। আবার ফোনের আওয়াজ পাচ্ছি, ফোনে কিছু দেখছে বোধহয় ও। আর আমিও এরপরে শোবো, কিন্তু শোবার আগে মাছের ঝোলটা যে কি করব তাই ভাবছি আমি। আর এইটা জানো তো ধুতে দিয়ে দেবো, এটা শেজওয়ান চাটনিটা শেষ হয়ে গেছে, পরে এইটাই কিছু রাখা যাবে, থাক। বাট মাছের ঝোলটায় ফুলকপি আছে, তারপরে দাঁড়াও, দারুণ হয়ে গেছে ঝোলটাও, মরে মরে গেছে। অর্ক এরকম ঝোলই খেতে পছন্দ করে। আহা হা হা, অপূর্ব হয়েছে ঝোলটা। লাইটটা জ্বালিয়ে দেখাই, দেখো অপূর্ব হয়েছে না? আহা হা হা, দারুণ হয়েছে ঝোলটা, দেখেই বোঝা যাচ্ছে অসাধারণ হয়েছে। এ বাবা, তোমাদের দেখাতে গিয়ে আমি আবার একটা মাছ এখানে ফেললাম টক করে, তাই ওটা ধুয়ে তুলে দেবো। আর আমি ভাবছি এটা তো ঠান্ডা করে ফ্রিজে ঢোকাতে হবে, বাইরে রাখলে হয়তো গন্ধ হয়ে যেতে পারে, সেটাই চিন্তা হচ্ছে। আমার তো আর সেরকম কোনো কাজ নেই, কিন্তু এটা ঠান্ডা না হলে আমি শুতে যেতে পারবো না, কারণ ফ্রিজে ঢোকাতেও পারবো না। এইখানে রেখে দিই বরং একটুখানি। আজকে আবার অর্ক দেখো টেবিলটাকে উল্টো দিকে রেখেছে, তাই জন্য ম্যাটগুলো এই দিকে চলে গেছে। ম্যাটটাকে একটু এদিকে টেনে ফ্যানটা বাড়িয়ে দিই। জল যতবারই ভরছি জল শেষ হয়ে যাচ্ছে। আজ তো আমি প্রচুর জল খেয়েছি। এখানে শেজওয়ান চাটনি নিয়েছে, ফেলেছে। আমি একটা ক্রেমাফিনও নিয়ে এলাম। মাঝে মাঝে এই গরমকালের দিনে না কি খাচ্ছি না খাচ্ছি বুঝতে পারছি না, পেটটায় প্রবলেম হচ্ছে। ও আবার মিন্ট ফ্লেভারে দিচ্ছিল, আমি বললাম না ওসব ফ্লেভার দিও না আমাকে, এমনি হচ্ছে দাও। দাঁড়াও, ওষুধগুলো উড়ে যাচ্ছে। যাই হোক, এক সেকেন্ড, ইয়াকুলটা ঢুকিয়ে দিই ফ্রিজে। ফ্রিজটাকেও পরিষ্কার করতে হবে, ফ্রিজে কি যে আছে এত বুঝতে পারছি না দেখে। পুরো এই জায়গাগুলো দেখো জিনিসপত্র মনে হচ্ছে ভর্তি, কিন্তু খুলে দেখলে দেখা যাবে এমন কিছুই নেই। এখানে এই প্লাস্টিকটায় একটা আম হলো। চকলেটটা কালকে লোভ করে নিয়ে এলাম, একটুও খাওয়া হয়নি। চলো এবার এইখানে যা ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো সব পরিষ্কার করে দিই, কালকে আবার তো সকাল থেকে এখানেই ঢুকতে হবে। আর আমি কদিন ধরে ভাবছিলাম ওই যে ওষুধের দোকানে যাই, ওখানে সমস্ত প্রোডাক্টই পাওয়া যায় মোটামুটি, তো ওখানে না আমি কোরিয়ান নুডলস দেখেছিলাম, সেই যেগুলো প্রচণ্ড ঝাল হয় স্পাইসি নুডলগুলো, আমার না একবার নিয়ে এসে খাওয়ার ইচ্ছে ছিল। তাই আমি ভাবছি মানে মানুষ কীরকম বেহায়া হয় আর কি, যে এত পেটের রোগে ভোগে, একটা কিছু খেলেই পেটের রোগ হয়, সে আবার ভাবছিল কোরিয়ান নুডল খাবে। আজকে যখন ওষুধ আনতে গেছি, যে ওষুধটা দাও এরকম চোখে তাকিয়ে আছি, সেও আমার দিকে তাকাচ্ছে। একটা ওষুধ তো ওখানেই ছিঁড়ে খেয়ে নিলাম, তারপরে একটু বেটার লাগছে। যাই হোক, চলো যা সিঙ্কে নামিয়ে দেওয়ার ছিল নামিয়ে দিয়েছি। কিচেন ক্লিন, আজকের মতো কিচেনে তালা পড়ে গেল, আবার কাল খুলবে কিচেন। শোয়ার আগে শুধু মাছের ঝোলটা ঢুকিয়ে দিতে হবে, এইটুকু কাজ বাকি আছে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and stay healthy and happy always. Love you. Bye bye.